Hello everyone, welcome back to Exploring the Maple Country. এই চ্যানেলে সকলকে স্বাগত। আমি সৌমি কানাডার থেকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে একটা সকালের ব্রেকফাস্ট রেসিপি শিখি। এটা ডিনারেও অবশ্য তোমরা খেতে পারো, তবে আমি জেনারেলি এটা ব্রেকফাস্টে খাই। আজকে আমরা বানাবো ওটসের পোহার রেসিপি। পোহা সাধারণত আমরা চিড়ে দিয়ে বানিয়ে থাকি, কিন্তু আজকে আমরা এই পোহাটাকে আরও হেলদি করার জন্য বানাবো ওটস দিয়ে। সকালের জলখাবারে বা রাত্রের ডিনারে এটা দারুণ লাগে খেতে। তো চলো দেখে নিই ওটসের পোহা বানানোর জন্য কি কি লাগবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি ওল্ড ফ্যাশন রোলড ওটস। তোমরা চাইলে এই পুরো প্রসিডিওরটা ইনস্ট্যান্ট ওটস দিয়েও করতে পারো। ওটসটাকে আমি আগে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। আমি আমার ওভেনে এটা 350 ডিগ্রি ফ্যারেনহাইটে 3 থেকে 4 মিনিট বা ম্যাক্সিমাম 5 মিনিট অবধি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তোমরা এটা মাইক্রোওয়েভেও করতে পারো। একটু খেয়াল রেখো, যেহেতু সমস্ত মাইক্রোওয়েভ ওভেন আলাদা আলাদা হয়, তো দেখো যেন বেশি লালচে বা পুড়ে না যায়। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিট দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেখে নিও যে ওটসটা ড্রাই রোস্ট হয়ে গেছে নাকি। আর নয়তো তোমরা গ্যাসেও এটাকে ড্রাই রোস্ট করে নিতে পারো। আমি এখানে 1 কাপ মতন রোলড ওটস নিয়েছি। এই উপকরণ দিয়ে মোটামুটি দুজনের ভালো মতন ব্রেকফাস্ট হয়ে যাবে 1 কাপ ওটসে। এবারে আমি এই ওটসটা ড্রাই রোস্ট করার পরে হালকা একটুখানি ধুয়ে নেব। খুব বেশি ভিজিয়ে রাখবে না, তাহলে ওটসের কনসিস্টেন্সিটা খুবই একটা স্টিকি কনসিস্টেন্সি হয়ে যাবে, যেটা খেতে মোটেই ভালো লাগবে না। ওটস তো একটুখানি ভিজিয়ে রাখলে জানোই তোমরা যে একটা স্টিকি কনসিস্টেন্সি হয়ে যায়। তো সুতরাং হালকা একটুখানি ওটা ভালো করে ওয়াশ করে নিতে হবে। তারপরে একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল অ্যাড করছি। আমি 1 টেবিল স্পুন সাদা তেল এখানে অ্যাড করলাম। আমার চ্যানেলে আরও যে ভিডিওগুলো আছে সেগুলো যদি তোমরা না দেখে থাকো, তো আমার চ্যানেলে গিয়ে সমস্ত ভিডিও একবার চেক আউট করতে পারো। আশা করি ভালো লাগবে। সেখানে হেলদি রেসিপিসও যেমন আছে, সেরকম ক্রিসমাস নিউ ইয়ারে কেক, কুকিজ, আর তোমার চকলেটের রেসিপিও আছে। তো সমস্ত রেসিপি তোমরা আমার চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারো। এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিলাম সর্ষে আর কাঁচা পেঁয়াজ। আমি একটা গোটা বড় কাঁচা পেঁয়াজ কুচিয়ে সেটাকে আমি ফ্রাইং প্যানে অ্যাড করছি। তারপরে ভালোভাবে এটা ফ্রাই করে নিচ্ছি, সর্ষে আর কাঁচা পেঁয়াজটা। এটা একটু হালকা গোল্ডেন মতন হয়ে গেলে তখন আমরা পরপর যা যা ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো অ্যাড করব। আমি অ্যাড করলাম 2টো কাঁচা লঙ্কা। এটা দিয়েও আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটা খুবই একটা হেলদি এবং টেস্টি রেসিপি, যেটা সকালের জলখাবারে এবং রাত্রের ডিনারে খুবই ভালো খাওয়া। ওটসের গুণ যা আছে সেটা নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই, সবাই মোটামুটি জানো যে ওটস কতটা হেলদি। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছু শুকনো কারি পাতা। তোমরা চাইলে এর মধ্যে একদম ফ্রেশ কারি লিভসও অ্যাড করতে পারো, তাহলে ফ্লেভার আরও ভালো আসবে। এরপরে কারি পাতাটা অ্যাড করার পরেও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব হিং। একটু হিং দিলে জিনিসটা আরও একটু ফ্লেভারফুল হয়ে ওঠে। তো আমি এর মধ্যে অ্যাড করছি হিং। তোমরা কোথার থেকে দেখছো আমার ভিডিও আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে আমি যখনই কোনো একটা নতুন ভিডিও দেব তখন তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম কিছু ভাজা চিনেবাদাম, শুকনো খোলায় ভাজা চিনেবাদাম, মানে ড্রাই রোস্টেড পিনাটস। এগুলো অ্যাড করলে খুবই সুস্বাদু হয় এই ওটসের পোহা রেসিপিটা। আমি কিন্তু তোমরা যদি নোটিস করে থাকো খুবই অল্প তেলে এই রেসিপিটা বানাচ্ছি। তোমরা চাইলে ঘিতেও এই রেসিপিটা বানাতে পারো, খুবই ফ্লেভারফুল হয়। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতন লবণ। তারপরে আবার এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। বেশ একটু ভাজা ভাজা হবে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো। দেখো অলরেডি এটা কিন্তু একটা কালার চেঞ্জ করে নিয়েছে, খুবই একটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে গেছে। সমস্ত যে ইনগ্রিডিয়েন্টসগুলো ওগুলো একে অপরের সাথে ভালো মতন ব্লেন্ড হয়ে গেছে। আর পেঁয়াজের কালারটাও আশা করি তোমরা বুঝতে পারছো যে হালকা একটুখানি গোল্ডেন হয়ে গেছে। এই মশলাটা এখন পুরোপুরি কুকড, এইটা বোঝার এইটাই হচ্ছে উপায় যে হালকা একটু রঙটা চেঞ্জ হয়ে যায়। এরপরে আমি আগের থাকতে যে ওটসগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। একটুও কিন্তু জল থাকলে হবে না, আর একদমই তোমার গ্যাদগ্যাদে স্টিকি কনসিস্টেন্সি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো এটা মাথায় রেখো যে এটা কিন্তু একদম তোমার ঝুড়ো ঝুড়ো থাকলে ভালো হয় ওটসগুলো। সেই জন্যই আমি রোলড ওটস নিয়েছি, কারণ সেটা খুবই চিউই একটা টেক্সচার দেয় খাবারে, আর ভীষণ একটা হেলদি, এতে ফাইবার ভর্তি, আর ওটসের প্রচুর গুণ। এটা হচ্ছে তোমার ভীষণ ভালো একটা কার্বোহাইড্রেট, খুব ভালো একটা মানে গ্রেন, যেটা তোমরা যদি তোমাদের ডায়েটে অ্যাটলিস্ট 2 to 3 টাইমস ইনক্লুড করো তাহলে দেখবে অনেক প্রবলেমস সলভ হয়ে যাবে। হাই ব্লাড সুগার, ব্লাড প্রেশার, সবের জন্যেই কিন্তু ওটস খুবই ভালো একটা ফুড গ্রেন। তো ডেফিনেটলি এই রেসিপিটা ট্রাই করো। এটা কিন্তু একটা দারুণ মুখরোচক আর হেলদি অ্যাজ ওয়েল অ্যাজ ফিলিং রেসিপি, যেটা তোমার পেটও ভর্তি করবে, তোমার এই যে ক্রেভিংস হয় না, আমাদের ক্রেভিংসগুলোকেও আমাদের আটকে রাখবে, আর যে গ্লুকোজ স্পাইক হয় সেগুলোকেও অনেকটা দূরে রাখবে। এরপরে আমি এর ওপরে এই রেসিপিটা মানে হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা এখন অফ করে দিয়েছি। তারপরে আমি অ্যাড করছি অর্ধেক লেবু, পাতি লেবু স্কুইজ করে অ্যাড করে দিচ্ছি। সেটা পাতি লেবুর যে জুসটা, লেমন জুস, হাফ লেমন জুস আমি অ্যাড করে দিলাম। আমার কিন্তু গ্যাসটা এখন অফ আছে। এরপরে ভালো করে লেমন জুসটা দিয়ে এইটা মিক্স করে নিলাম। এরপরে দেখো এটা একদম রেডি। এবারে আমি এটাকে প্লেটিং করছি। দেখেছো কি দারুণ বিউটিফুল, যেরকম কালার সেরকমই এটা টেস্ট। একবার ট্রাই করো বাড়িতে, আমি বলছি একদমই নিরাশ হবে না। সবাই বলবে এটা বারে বারে বানাও, এতটাই ভালো খেতে হয়। আর নিজের বডিতে আমরা যখন একটা হেলদি খাবার যখন ইনক্লুড করি তখন গিল্ট ফ্রিলিও খেতে পারি। আবার অ্যাট দ্য এন্ড অফ দ্য মানে যখন আমার এই খাবারটা খাওয়া শেষ হয়ে যায় তখনও আমাদের বেশ ভালো লাগে যে আমরা একটা এমন খাবার আমাদের বডিতে দিয়েছি যেটা হেলদি অ্যাজ ওয়েল অ্যাজ টেস্টি, জিভের জন্যও ভালো, শরীরের জন্যও ভালো। ইটস আ আইডিয়াল কম্বিনেশন ফর এনি ব্রেকফাস্ট অর ডিনার টাইম। তো এটাকে ভালো করে খাও, এনজয় করো,
অবশ্যই বাঙালি বাড়িতে দুধ চা ছাড়া সকালের ব্রেকফাস্ট তো স্টার্ট হয় না, অ্যাটলিস্ট আমার বাড়িতে তো হয় না। তো সুতরাং কখনোই দুধ চা খেলে খালি পেটে খাবে না, এরকম ভরপেট ব্রেকফাস্ট খাবে, খেয়ে তারপরে কিন্তু দুধ চা খাবে। তাহলে কিন্তু আবার আগেও বলেছি এখনও বলছি, খুব ভালো সেটা। আর তোমাদের যে সুগার স্পাইক বা গ্লুকোজ স্পাইক সেগুলো হবে না, ঠিক আছে? সবসময় মিষ্টি চা, যেটা দুধ চা আমাদের, সেটা কিন্তু ভর পেটে খাওয়া উচিত। অনেকেই আমরা আগে যেটা হতো বিস্কুট দিয়ে চা খেয়ে নিতাম, তারপরে আমরা ব্রেকফাস্ট করতাম। ওটা না করে একটু বেলার দিকে আগে ব্রেকফাস্টটা ভালো করে করে নেবে, তারপরে কিন্তু দুধ চাটা খাবে। তাহলে দেখবে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তাহলে আজ আসি বন্ধু, আবার আগামী পর্বে কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরছি আমি। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে খুব আনন্দ করে থেকো। আর সঙ্গে রেখো আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রি। ঠিক আছে বন্ধু, আজ তাহলে আসি, টাটা, ভালো থেকো সবাই।